ঘুমটা ভাঙছিল না, মা জোর করে উঠালো। মা উঠিয়ে বলল, মিনু পিসির বাড়িতে যাবি, চল ফটাফট ওঠ। মা যাবে বলছিল। এবার মা কোথাও যদি যায় না আমাকে ছেড়ে, কেমন যেন একটা লাগে। মানে এই বাড়িতে তো শুধু মাই আছে, যে মানে যার ভরসায় আমি আছি। তো সেই মানুষটা যদি কোথাও চলে যায় না, আমার ভিতরটা না কেমন করতে থাকে। তো ওই জন্য মা যখন সেকেন্ড টাইম বললো, তখন বললাম ঠিক আছে চলো, আমি যাবো। যখন বললো খুশি হয়ে গেলাম। মা যাবে, মার সাথে আমি যাবো, আমার সাথে আমার মেয়ে যাবে। আমরা 3টা জেনারেশন যাব। আরও জেনারেশন যেন বাড়ে। মানে আমার আমার মা, আমি, আমার মেয়ে, তার মেয়ে, এরকম যেন দেখে যেতে পারে আমার মা। এটাই চাই। কি হলো, মানে আমি ঘুমাচ্ছিলাম, তো আমি তোমাদেরকে বলতে পারবো না। আমি ঘুমাচ্ছিলাম, মা আমাকে বললো যে তিতির, আমি মিনু পিসি, মা জানে যে মাকে ছাড়া আমার একটু প্রবলেম হয়, মা জানে। মাকে বললো, তিতির আমি একটু, মেজু পিসি বললো মিনু পিসি বাড়িতে যাবে, যাবো আমি। আমাকে বলতেছে, আমি না কিছু বললাম না। আছি যে কী বার আসি, ঘুমাচ্ছিলাম তো ভুলে গেছি। বলে বৃহস্পতিবার। কিছু বললাম না, শুয়ে পড়ছি। অ্যান্সার দিইনি। আবার কি 15 মিনিট পরে মা এসে মানে আবার ডাকছে, তুই যাবি, চল 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 ওঠ, তুই যাবি আমার সাথে, চল তাহলে। হ্যাঁ যাবো যাবো যাবো, এইভাবে বলে উঠছি। যেই শুনছি মার সাথে যাওয়ার ব্যাপারে আমি উঠে গেছি। মা যেখানে আমি সেখানে ভাই। মানে মাকে ছাড়া আমার কিছু দুনিয়া, আমি জগৎ ভাবতেও পারি না। জানি না এতটা অ্যাটাচমেন্ট কেন মার সাথে। মানে হয় মানুষের, কিন্তু এতটা 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 বেশি। মানে আমার কোথাও কোথাও যদি যাই না, মানে আলাদাই একটা আমার মার সাথে। মানে হয় না, আমার আমার মা এই টাইপের। মানে আমি কিছু বলি টুকটাক, ঠিক আছে, আমি বলি আর ভুলেও যাই। আমি কিছুক্ষণ মার রাগারাগি করি, আবার কিছুক্ষণের জন্য আবার একটু পরে ম্যা 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 করতে থাকি। আবার একটু পরে করা, কিন্তু অন্য কেউ যদি করো না, আমার খুব রাগ উঠে, খুব রাগ উঠে। মনে হয় যে আমার মা, আমি বলবো তোরা কেন বলবি আমার মাকে। হয়, এটা স্বাভাবিক হয়। আমার মেয়েরও মা না, আমার মেয়ের প্রতিও সেম জিনিসটাই আছে, মার উপরেও আছে। আর এখন এই জিনিসটা বেশি বুঝতে পারি। মানে এখন একটু মানে খারাপ সময় তো আমার, এখন একটু কষ্টের সময়। তো এই সময়টা মানে মাকে, মানে মা কতটা ইম্পর্টেন্ট, এই সময়টা বেশি বোঝা যায়। কারণ দেখো, আর কিছু আমার কাছে সুযোগ নেই, আর কিছু আমার কাছে উপায়ও নেই। আমার অসুবিধা হলে, আজ পর্যন্ত আমার অসুবিধা হলে, আমার কোনো কিছু হলে আমার মা বাবাই আমাকে দেখেছে, আর এখনও দেখে যাচ্ছে। আর যতদিন থাকবে ততদিন দেখবে, সেটা আমি জানি। কম বেশি যাই হোক, কিন্তু দেখবে সেটা আমি জানি। বাবাও থাকলে ভালো হতো, কিন্তু বাবা তো নাই। বাবাকে হারিয়ে ফেলেছি 15 তারিখ। আসলে 3 বছর হয়ে যাবে এই মাসের 15 তারিখ। আজকে কত তারিখ, 11 তারিখ তো। আর 4 দিন পরে 15 তারিখ আসলে আমার বাবা 1 বছর, 3 বছর হয়ে যায়। আমার বাবা আমাদের সাথে নেই। চলো ব্রাশ টাশ করে নিই, ফ্রেশ হয়ে নিই, পরে আবার আসছি। নাহলে বক বক করতে থাকলে আর শেষ হবে না। তারপরে ইমোশনাল হয়ে যাব, বাবার কথা শুরু হয়েছে, আর হবেই না আমার দ্বারা ব্লগটা। এই শরীরটা ভালো আছে একটু, আর এটা আমি খারাপ করতে চাই না। আর মেয়ের টিচারকে ভাবছি ফোন করে বলে দেবো যে আজকে পড়তে পাঠাবো না, কারণ মেয়েকেও নিয়ে যাবো না।
ওকে তো একা কোথায় রেখে যাবো আমি যাবো, আমার মা যাবে, আমার মা যাচ্ছে বলে আমি যাচ্ছি, আমি যাচ্ছি বলে আমার মেয়ে যাবে না। তো একটু বাবার কথা প্রসঙ্গ উঠলেই না চোখ দিয়ে জল চলে আসে। যাই হোক, পরে আসছি, চলো সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না। আসছি। সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলি তো তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের সামনে। তো 10টার সময় ঘুম থেকে উঠেছি, আজকে আমার ছুটির দিন। 10টার সময় এই দেখো আমি অনেক রোগা হয়েছি না, একটু 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 তো হয়েছি, মিথ্যা কথা বলবো না, অনেক না, একটু হয়েছি। যারা অনেকে অনেকে বলেছে যে আমি রোগা হয়েছি। তো চা বসিয়ে এসেছি, ব্রাশ ট্রাশ তো হয়ে গেছে। তো কি হয়েছে? কি আজে বাজে কথা বলবি না। না, কি একটা শুরু করছে, কে বেশি সুন্দর? মা তুমি সুন্দর, আমি সুন্দর না। কে বলছে? কে বলছে আমি সুন্দর? আমি একবার বলেছি না তোমাকে, কালকে বলেছি না, গদন সুন্দর তো গদন সুন্দর, ব্যাস। তুমি তুমি পচা কে বলেছে বাবা? এগুলো কথা বলতে হয় না, তুমি সবচেয়ে সুন্দর। না না মা, বকা দেবো কিন্তু এবার। না, আমার কদন দেখছো কত সুন্দর দেখতে, ওটা তো আমি এমনি বলছি। মামা আজকে তোমাকে আমি নিমকি খাইয়ে দিব। নিমকি খাইয়ে দিবে? নিমকি তো নেই, কুকিজ আছে। কুকিজ কুকিজও নেব না, তাহলে তোমাকে চানাচুর দিব। চানাচুরও নেই মাম্মা। চানাচুর আছে? দিদন বললো নেই, শুধু কুকিজ আছে। ওটা আমার জান। তো ঘুমো হয়েছিল, তোমাকে গুড মর্নিং বললে না? গুড মর্নিং। গুড মর্নিং। চা বসিয়ে এসেছি, চা খাবো। চা খেয়ে দিয়ে ওই সেদিন তোমাদেরকে বলছিলাম মনে হয় ভালো পচা এইসব সুন্দর নেই, ওইটাই মনে হয় ও বলছে। তুমি বলো আমি পচা না রে। মাদের কাছে ছেলেমেয়েরা সবচেয়ে সুন্দর হয় না? আমার মেয়ে তো কত সুন্দরী, তা এমনি সুন্দরী তো হবে না, সুন্দর বলবো না? থুতু দিদি তারা, যাতে আমার মাম্মাকে কেউ নজর না দেয়। চলো চাটা খেটে পরে আবার আসি তোমাদের সামনে। 11টা 7 বাজে এখন। আমার বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে, বিছানা উঠিয়ে নিয়েছি, মেয়েকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। পর্দাটা খুলে দিলাম, এখন মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো, ব্যাস বেরিয়ে যাবো। মারও স্নান হয়ে গেছে, মা রান্নাটা করে নিয়েছে আজকে। যাবো যেহেতু ওদের জন্য বাটা মাছটা করেছে, বাটা মাছ সর্ষে বাটা দিয়ে, আর বাচ্চাদের জন্য রুই মাছ দুজন রেখে দিয়েছিল, রুই মাছ ওদের দুজনের জন্য। তো আমরা তো রাত্রিবেলা খাবো, দুপুরবেলা ওখানেই খাবো, রাত্রিবেলা এসে আমরা খাবো। সর্ষে বাটা তো একটু ভয়ে ভয়ে লাগছে, কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। চলো ফটাফট যাই, রেডি হই, স্নান টান করি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি খাবো না। টেস্টি, মার হাতে খাওয়ার স্বাদেরই আলাদা, সব স্বাদ আলাদা। মা খাওয়া দিলে যে কি শান্তি, কি সুন্দর মাখে, আমার নাকি মা যেটা মাখে সেটা বেশি ভালো হয়, ওটা টেস্টি। চলো পরে আসছি। স্নান কমপ্লিট, স্নান করে নিয়েছি, শ্যাম্পুটা করে নিয়েছি। মিথ্যা কথা বলবে না, তোমার স্নান হয়নি। হয়েছে, তোমার স্নান হয়নি, তোমাকে স্নান করাবো। এখনই খেলো তো, একটু আগেই খেলো, তোমাদের তখন দেখালাম, তো ওই জন্য কিছুক্ষণ পরেই করাবো। আমরা আজকে ঘুরতে যাবো, পার্কে যাব। পার্কে না, ওই পিসির বাড়ি যাবো।
হুম পিসি আছে না? কোন পিসি? ওই যে মিনু পিসি, ওই যে জয়দের ঘরে থাকে না পিসি, ওই পিসি বাড়ি যাবো। ওই চান্দিকে পিসি গাড়ি? ডান দিকে পিসির গাড়ি ডান দিকে? না, কেন? অন্য পিসি আছে না একটা, হুম হুম পিসি বাড়ি যাবো। ওই পিসির গাড়ি যাবা? যাবো যাবো। গাছুয়া গাছুয়া হবে, এটা এটা গাছুয়া গাছুয়া। তাইতো না, তাইতো না, তাইতো না, তাইতো না। চলো ফটাফট মেয়েকে স্নান করি, মেয়েকে রেডি করি, তারপরে আমি রেডি হই। টাটা টাটা করে দাও। জিও আর করেন তাইতো না না মামা। 12টা বাজে, আমরা পুরোপুরি রেডি, মেয়েকেও রেডি করে দিয়েছি, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আর আমি রেডি হয়ে গেছি, সবুজ রঙের যে চুড়িদার সেটাই পরেছি, কুর্তি প্লাজো আর দুপাট্টা আছে, ওড়না আছে। বাবা দাঁড়াও দেখাই, এই দেখো আমার মাম্মা, এদিকে আছো, দেখিয়ে দিই সবাইকে। না না, এই যে এই দেখো আমার মাম্মা কত সুন্দর রেডি হয়েছে। হাই করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। তো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ও বলতে বললে ওইটাই বল। না দেখা না তোমাকে খাবে নি। ব্যাগের মধ্যে মেয়ের 2 সেট জামা কাপড় নিয়েছি, কারণ বাই চান্সের জন্য, বর্ষা তো, আর এটা তো পরিয়ে নিয়ে যাচ্ছি, 2 সেট নিয়ে নিয়েছি, লাগবে না তাও। মামা ওখানে দেখ তো, তোর বোতলটা আছে, ওটা দিদনকে গিয়ে দিয়ে আয়, যা জানলার ওখানে, ওদিক দিয়ে যা যা। তো চলো বেরোই, ওখানে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি, এসে আমি একটু এখানে স্টাইল মেরে নিচ্ছি, আর পিসি শুয়ে আছে, আর মিনু পিসি গেল একটু চা বানাতে। তো মা এখানে বসে আছে, ওটা আমার ছোট পিসি। তো বাড়িঘরটা বেশ ভালোই, মানে এর আগে এসেছিলাম, এবার অনেক দিন পরেই এলাম। দেখো চা খাওয়ার জন্য বসে পড়েছি, এটা আমার চা চিনি দিয়ে, ওটা পিসির চা, চিনি চায়ের মধ্যে মুড়ি, আমি মুড়ি খাই না, আমার জন্য বিস্কুট খাই না যে তা না, একটু ভালোভাবে মাখলে, খুব একটা পছন্দ না মুড়ি আমার। এই যে আমার ছোট পিসি, পিসি কোনো চাও খেলো না, লাল চাও না, দুধ চা না, কিচ্ছু না। তোমরা কেউ ঘরে পরে জামা আনছো? কেউ না, আমি তাই ভাবছি। আর মা মুড়ি চিবাচ্ছে, আমার মেয়ের কোনো খোঁজ নেই, এখানে এসে ও চলে গেছে ওর মতো। চলো চাটা এনজয় করে নিই, তারপরে আসছি, টাটা। যাচ্ছি এখন বড় পিসির বাড়িতে, এখান থেকেই সামনে বড় পিসির বাড়ি। পিসি তো নাই, ব্যাগ নেবো না, না না কী দরকার এগুলো বোঝা নিয়ে, তো নিয়ে নাও তাহলে, ওই ব্যাগটা রেখে যাও। হ্যাঁ দাও ব্যাগ দাও, হ্যাঁ ব্লগ বানাচ্ছি। তো এখন যাব, এই অ্যাপার্টমেন্টেই থাকে পিসি। এই বড় ছিটকে নিচে দিয়ে রাখবি, ও বেরিয়ে যাবে কিন্তু, একটু দেখে রাখিস। হ্যাঁ আর কিছু কিছু মিলে। পিসি তো এখন নাই, পিসি তো মারা গেছে, তো পিসি নেই, তো পিসামণি আছে, দাদা আছে, পিসির ছেলে, তারপর বৌদি, ওর 2টা বাচ্চা, সবাই আছে। ওদের সাথে গিয়ে দেখা করে আসি, সামনেই বাড়ি, হেঁটে হেঁটে হেঁটেই যাবো। তো মারা ওদিকেই আছে, তোমরা দেখতে পাচ্ছ না। আবার ভাই যাচ্ছে হচ্ছে বাজারে, কোথায় বাজারে যাচ্ছে, দোকানে আলু আনতে। আসুক, ও থাকবে আমার মেয়ের সাথে, নাহলে বস করা যাবে না। এবার আমরা ফটোফটো মেয়েকে চিপস দিয়ে বসে রেখেছি, কালকে যেটা নিয়েছিলাম, নুডলস দেখেছিলে তো। কালকে ভিডিওটা আমি এখনও পোস্ট করতে পারি না, আমাকে এখন পোস্ট করতে হবে, অনেক বড় চাপ আছে। চলো যাই, পরে কথা হচ্ছে। কমপ্লিট করলাম জাস্ট, শেষে টেস্টি মেনু ছিল, মাছের ঝোল, পটল পোস্ত, কাঁকরোল ভাজা, মেয়ের জন্য আবার আলু ভাজাও ছিল। ওটাতে ভাত খেয়েছে। বাবা এদিকে দিয়ে যাও, ওটা শুধু চাটনিটারই অভাব, সত্যি চাটনিটা হলে একদম খাওয়া পরিপূর্ণ, দারুণ খেয়েছি। আর নিজের হাতে খাবার খেতে খেতে না মনে হয় কি, একটা দিন যদি অন্য কারোর হাতে খাবারটা পাই খুব ভালো হয়, একদম অন্যরকম একটু লাগে। আর এদিকে দুষ্টামি করেই যাচ্ছে, চলে গেল। এখন ভাবছি এই রুমে ওকে ঘুম পাড়াবো, দেখি যদি ঘুমায়। পিসিকে আবার বললো তুমি আমার সাথে ঘুমাবা, দেখি যদি ঘুমায়, একটু ট্রাই করে দেখি, চল পরে আসছি।
এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে 3:30টার সময় আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। এখন আসছি হচ্ছে আমার পিসির জায়ের বাড়ি। একজন আমার মেয়ের পাশে যে সোফায় বসে আছে পা উঠিয়ে, সেটা হচ্ছে আমার পিসি, মানে এই পাশে পিসি বসে আছে, তারপরে আমার মেয়ে, তারপরে হচ্ছে পিসির ননদ, তারপরে হলুদ রঙের নাইটি পরে যে উনি হচ্ছে পিসির যা। নতুন ফ্ল্যাট কিনেছে, তো সেটাই এখানে এসেছি দেখতে, পাশেই ওই পিসির বাড়ির থেকে। তো এখানে পিসামণির সাথে ফোনে কথা বলছে, মা পাশে বসে আছে। এখন রাত অনেক, তাই জন্য এত আস্তে আস্তে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। চলো পরে দেখা হচ্ছে আবার। বাড়ি আসলাম, বাড়ি এসে জাস্ট জামা কাপড়টা খুললাম, খুলে বসলাম। গরম লাগছে। বাবা সাউন্ড কমা। তো কিছুক্ষণ বসি, ওখানে তো খাওয়া দাওয়া একটু এক্সেস হয়ে গেছে। তারপর ওই আরেকজনের বাড়িতে দেখালাম না, মেয়ে দুষ্টামি করছিল, তার বাড়িতে যখন গেছিলাম, ওটা হচ্ছে আমার পিসির বড় যা। তো পাশাপাশি বাড়ি, হাঁটা পথেই। ওখানে যাওয়ার পরে ওই পিসির যে কী হবে, পিসির যা কী হবে, পিসি বলি আমি, জানি না যা তো পিসি হবে নাকি জানি না, ননদকে পিসি বলি, যা কী হবে জানি না। যাই হোক, যেটাই হোক, উনি হচ্ছে ওনার ছেলে সিঙ্গারা মানে ফোন করে দিয়েছিল যে আমরা আসছি। আমি জানি না যে আনতে বলেছে বা কিছু, আনতে বলেনি, ছেলেটা নিজে থেকে এনেছে সিঙ্গারা আর কালো জাম, যেটা আমার খুব ফেভারিট, কালো জাম, সেটা নিয়ে এসেছে। তো কিছুক্ষণ রেস্ট করি, রেস্ট করার পরে ছানা বানাতে যেতে হবে, রসমালাই বানাতে যেতে হবে। কারণ সবাইকে কথা দিয়েছি কালকেই আনবো, বানাতে হবে। একটু রেস্ট করে নিই আগে, ভালো লাগছে না আর, গরম লাগছে। একটু শুয়ে নিই, এখানে তো ওইভাবে শোয়ার মতো ওরকম পাইনি। একটু শুয়েছি, কাত হয়েছিলাম, কিন্তু বিছানাটা ছোটো না, পা বেরিয়ে যাচ্ছে, পা গুটিয়ে টুটিয়ে ওইভাবে শোয়া যায় না। তো এখানে একটু শুই, তারপর পরে আবার আসছি। বসে বসে এখানে ফ্যানে হাওয়া খাচ্ছে, এত গরম লাগছে, দেখতে পাচ্ছ? এই ফ্যানে হাওয়া খাচ্ছি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, ঘাম ঝরছে, মনে হয় কি কাঁদছি, তাই না? এতক্ষণ ধরে ছানা টানা এগুলো করলাম, এখন হচ্ছে 8:07 বাজে, অনেকটা টাইমই হয়ে গেল। তো আমি ওদিকে দুধ, ছানা তো হয়ে গেছে, ছানা গোল গোল করে রসের মধ্যে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে দুধটাও ওইদিকে অনেকক্ষণ আগে জাল দিতে বসিয়ে দিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দুধটা, তাও এক গাদা জমেছিল। এই ছোটো হাঁড়ির ভর্তি থেকে একটু কম, এই ছোটো হাঁড়ির ভর্তি থেকে একটু কম। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একদম এতটা ছিল, এখান থেকে এতটা নেমেছে, আরও হবে, ধোয়া চলে আসছে। এটার মধ্যে যেহেতু অনেকটা কমে গেছে, একটুখানি চিনিও দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, আর হচ্ছে এলাচ গুঁড়ো দিয়েছি। আর এটার মধ্যে চুবানো হয়েছে 3, 4, 5, 6, 5 মিনিট হয়েছে। এটা আমি বলসগুলো দিয়েছি। এই দেখো, টোপা টোপা হয়ে কত বড় বড় হয়ে গেছে, একটু ছিল, দেখো কত বড়, একদম রসগোল্লার মতো হয়ে গেছে। আরও হবে, আরও 15-20 মিনিটের মতো হবে, তাহলেই ভালো হবে। একটু এটা হোক, গরম জল দিয়ে দিই এটার মধ্যে, আরেকটু হলে গরম জলটা বসিয়ে দিই, এটার মধ্যে একদম গরম জলই দিতে হবে। এটা হয়ে যাক, গরম জল দিয়ে ওটা আবার ফুটবে 15-20 মিনিট ফুল ফ্লেমে একদম। আর এই আমুলের এই দুধটাই দিয়েছি, পাউডার দুধ, আর আমুলের ফুল ফ্যাটের দুধটাই লাগবে। লালটা হলে বেশি ভালো ছিল, কিন্তু এটাও উইথ ফ্যাট, এটাও বেশ ভালো উইথ ফ্যাটই, কিন্তু একটু মনে হয় কম নাকি জানি না। এটাও বেশ ভালো ক্রিমওয়ালা, যেটা বুঝতে পারলাম। তো হোক, চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো, গরমা গরম রসমালাই রেডি। ধোয়া উঠছে কেমন দেখো, পুরো গরম। এখনই নামালাম, একটু ঢাকা দিয়ে রাখি। তো তারা এটা ঢাকা দিই, তারপরে আসছি আবার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যেটা বানাবো বলেছিলাম সেটা বানানো হয়ে গেল, এখন যাই ঘরে। যা গরম, গ্যাসের সামনে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যে কি কষ্ট, আরে টুং টুং হতেই থাকে। তো চলো, ভিডিওটা যতটুকু হয়েছে ততটুকুর মধ্যেই শেষ করে দিই। আমি রসমালাইটা তোমাদের ফাইনাল লুকটা দেখাবো বলে বসেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন সেটা ঠান্ডা হওয়ার পালা, গরম তো এটা খাওয়া যায় না, গরম তো এটা খাওয়া যায় না। আমি এটা করতে গিয়ে ফট করে বন্ধ হয়ে গেছিল, সাইলেন্ট করবো ভাবলাম, সাইলেন্ট করলেও আর কি।
চলো এখন আর টুং টুং হবে না, ওই ডিস্টারবেন্সটা বন্ধ হয়ে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, কমেন্ট করো কেমন লাগে আমার ভিডিও, আর আজকে রেসিপিটা কেমন লাগলো। আজকে বাইরে সারাদিন বাইরেই ছিলাম, ভালোই কাটলো দিনটা আজকে বেশ সবার সাথে। মুখটা ধুইনি, এখন ইচ্ছা করছে না, পরে রাত্রিবেলা ধুবো। এখন একটু শুয়ে প্রচণ্ড ঘেমে গেছি, বাসনগুলো মাজলাম, শুধু যেটাতে শিরা বানিয়েছিলাম সেই গামলাটা মাজি নাই, সেটা শুধু ভিজিয়ে আসলাম, গরম ছিল তো, আবার দেখি সব মেজে নিয়েছি, এক গাদা ছিল। তো চলো টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগকে অনেক 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 ভালোবাসা দিয়ে আমার ব্লগের জন্য ওয়েট করো। টাটা।